গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 13ই ডিসেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে 9:30। পিহুর দুষ্টুমি শুরু হয়ে গেছে সকাল থেকে। এই জাস্ট ঘুম থেকে উঠলো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো পিহুর দুষ্টুমি সকালে উঠে থেকে শুরু হয়ে গেছে। এখন সকালে উঠে পিহুকে নিয়ে যাবো একটু মাছ কিনতে বাজারে। তো পিহুকে নিয়ে যাচ্ছি। আর দীপের মোটামুটি সকালের রান্না বান্না কমপ্লিট, সকাল সকাল উঠে গেছে। আমিও জাস্ট একটু আগেই মোটামুটি 8:30টার সময় উঠেছি। তারপর আজকে যাব পিহুকে নিয়ে। আজকে ও স্কুলে যে বললাম কালকে ভেজিটেবল মার্কেট আছে, সেই মার্কেটে যাব পিহুকে নিয়ে 10টার সময়। তো এবার যাই, বাজারটা করে নিয়ে আসি। তারপর দেখুন সারাদিন পিহুর কি দুষ্টুমি চলে। আজকে যেহেতু শনিবার তাই আমাদের অফিস নেই, তাই পিহুর তো চরম দুষ্টুমি হয়। এই হলো ব্যস্ততম রাঁচি রোড। আর রাঁচি রোডের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি মাছ কেনার জন্য। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদটা দিয়েছে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলাও করে রেখেছে, তার জন্য রোদের তেজটা অতটা নেই। আর রোদটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা 10টার সময় স্কুল যাবো হয়েছিলাম, কিন্তু পিহু সকালে উঠে কিছুই খাচ্ছে না। এখানে মুড়ি, তারপর বিস্কুট, তাও কলাই সব কিছু রাখা আছে। এখন কলাও খাওয়ানো হচ্ছে, কিছুতেই খাচ্ছে না। এত দুষ্টু হয়েছে এখন, কে কদিন কিছুতেই কিছু খেতে চাইছে না, কেন কে জানে। আর তারপর আমাদের আবার স্কুল যেতে হবে, এরপর টাইমও হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার। এখন ঘড়িতে বাজলো 10:15 আর আমরা রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। তিনজনেই রেডি, কিন্তু পিহু প্রচণ্ড দুষ্টুমি চলছিল। পিহু কিছুতেই রেডি হতে চাইছিল না। তো এবার বেরোচ্ছি আমরা। আজকে ওয়েদারটা যেটা বললাম, একটু মেঘলা মেঘলা আকাশ করে আছে, সূর্যের পুরো যে তীক্ষ্ণতা সেটা নেই, তাই একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে চারিদিকে। আজকে যেহেতু শনিবার তাই পিহুর তো পুরো দমে খেলাধুলো হবে। দেখা যাক এসে কি দুষ্টুমি করে। আর স্কুলে যদি ভিডিও করতে পাই তাহলে স্কুলে ভিডিও করব যে কীরকমভাবে হচ্ছে, নাহলে বলবো কীরকমভাবে কি হলো বাজার। কিউকাম্বার নেবে? আচ্ছা ঠিক আছে, কিউকাম্বার নাও, 250 দিয়ে দাও। এটা না, কিউকাম্বার। আমরা চলে এসেছি কিডজি স্কুলে। কিডজি স্কুলে এরকম 3টে জায়গায় সবজি মার্কেট মানে ভেজিটেবল মার্কেট বসেছে। সব গার্জেন তার বাচ্চাদের নিয়ে আসছে, তার সাথে কেনাকাটা চলছে। আমরাও এসেছি, কিছু কেনাকাটা করব পিহুর জন্য। আর বেশ সুন্দর করে প্রত্যেকবারই যখনই কোনো প্রোগ্রাম হয় এখানে, সেটা খুব ভালো করে সাজানো হয় এখানে। আরও দেবে না? শীতকালে তো বহু ভ্যারাইটির সবজি পাওয়া যায়, ভেজিটেবল। তো সেগুলোর জন্যই স্পেশালি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে স্কুল। আর কি নেবে? সব নেওয়া হয়ে গেছে আমাদের। ধন্যবাদ নিয়ে না। এই কত ধনে পাতা? কত পিও ধনে পাতা জিজ্ঞেস করো। কোরিয়ান্ডার কত বলো? কোরিয়ান্ডার লিস 10 টাকা। আচ্ছা, ফাইনালি আমাদের সমস্ত মার্কেটিং কমপ্লিট। যা যা বাজার নেওয়ার ছিল, বিশেষ কিছু নেই আমাদের যেহেতু দুজনকারই জব, তার জন্য রবিবারে আমাদের চিকেন হয়, তো তার জন্য বিশেষ কিছু আর নিলাম না। আমরা রবিবারই বেশি ভেজিটেবল মার্কেটটা করি। তো পিহুর খুব আনন্দ হলো, পিহু নিজেই সব কিছু বললো কী কী নেবে, নিয়ে তারপর টাকাও দিল, টাকাও নিল। তারপর ওর এবার দুষ্টুমি চলছে, এদিক ওদিক স্কুলের মধ্যে ঘোরাঘুরি চলছে, ছোটাছুটি। আর বেশ সুন্দর করে সাজিয়েছে স্কুলটা আজ এই ভেজিটেবল মার্কেটের জন্য। ওয়েলকাম টু ভেজিটেবল মার্কেট। এসো একটা ছবি তুলে নিই এবার আমরা। এরপর আমরা চললাম বাড়ির দিকে। দেখা যাক বাড়িতে যেতে যেতে কী দুষ্টুমি করে, এবার বাড়িতে গিয়ে তো হবে। আর এইটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল, বিএস সিটি।
মানে বাইরের থেকে এসছে বাচ্চারা, স্কুলের বাচ্চারা। এখানে যেহেতু সায়েন্স সেন্টার আছে ঠিক সামনে, এখানে প্রত্যেক শনি রবি বাইরের থেকে বহু ছেলেরা আসে এখানে ঘোরাঘুরির জন্য। আমরাও ভেবেছি কালকে কোথাও একটা ঘোরাঘুরির জন্য যাব গাড়ি করে, দেখা যাক। চলো পিউ। আমরা তো স্কুলে গিয়ে ভেজিটেবল মার্কেট করলাম, তারপর আসার সময় দোকানে দুধ দই আর কিছু কেনা ছিল, সেগুলো কিনলাম। পিউ এত দুষ্টুমি করছে, পিউকে আর গাড়িতে করে নিয়ে আসিনি, ওকে ও মায়ের সাথে হেঁটে হেঁটে আসছে, দেখাচ্ছি এত দুষ্টুমি শুরু করেছিল। এইদিকে ছুটে ছুটে আসছে, দুজনে হেঁটে হেঁটে আসছে। তার কারণ হচ্ছে ওকে ব্রাশ কিনে দিতে হবে। ওর দুটো ব্রাশ কিনেছে, ব্রাশ আছে তবুও ওকে ব্রাশ কিনে দিতে হবে। একটা রেড কালারের ব্রাশ কিনেছে আর একটা ব্লু কালারের ব্রাশ কিনেছে, ওর পছন্দ হয়েছে। চলো, তার সাথে স্টিল-উল। আমি দেখলে কেমন চলে এলাম উড়ে উড়ে। এবারে ওর শুরু হবে তাণ্ডব, সারাক্ষণ জুড়ে। চান করা হবে না। আর এদিকে বাচ্চারা অলরেডি বেরিয়ে গেছে, এখানে বাচ্চারা খেলছে সব। বাচ্চারা সাথে এবার ওর খেলা হবে। তুতান আছে, তুতানকে দিয়ে, তুতান আসছে, তুতান এদিকে আয়, এদিকে আয় তুতান। আসছে তুতান, আরে পালা পালা পালা। তুতান আসছে, কোন দিকে যাব? তুতানের সাথে পিউর খুবই বন্ধুত্ব। ওকে তুতানকে শুধু ডাকবে আর দেখেই ভয় পাবে, দেখে শুধু চলে যাবে, নুকিয়ে যাবে। কারণ তুতানের সাথে একদিন পিউর খণ্ডযুদ্ধ হয়েছিল, একদিন চুল ধরে বেশ টেনেছিল তুতান। পিউর যে ভেজিটেবল মার্কেট ছিল স্কুলে, সেখানে কিনলাম গ্রিন পিস, কোরিয়ান্ডার লিভস, ক্যারট, এটা কলিফ্লাওয়ার, ব্রিঞ্জেল আর গুয়াভা, পেয়ারা। তো এগুলোই সমস্ত কিছু কেনা হলো। আর পিউ কেনার জন্য যেগুলো, এগুলো মানে ওর একটা ইন্টারেস্ট গ্রো হলো বাজারের প্রতি। এমনিতেই পিউকে নিয়ে যায়, আগে যেমন মাছ কিনতে নিয়ে গেছিলাম সকালে, এমনি বাজারে তাই পিউকে নিয়ে যায় মাঝে মাঝে। ও টাকা দিতে, তারপর কী কী কিনবে সেগুলো কিনতেও পছন্দ করে। তো এবার পিউ তো অলরেডি বাইরে চলে গেছে, ওকে নিয়ে যাচ্ছি এবার বাইরে সমস্ত খেলাধুলো করার জন্য। পিউ স্নান করা কমপ্লিট, পিউ এবার যাবে বাইরে। আবার বললো বাইরে যাব, বাইরে গিয়ে স্লিপার করবে, দোলনা করবে, দেখা যাক। তারপর তাড়াতাড়ি আসতে হবে, কারণ খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। ও পিউ যত দেরি করবে ততই ভালো, তাহলে যেতে হবে না। হ্যাঁ ভালো। আর এদিকে দীপের কি হচ্ছে এটা? আজকে বানাচ্ছি একটা আমি কেক। এটা আটা আর গুড় দিয়ে বানিয়েছি। কেকটা সাধারণত ময়দা দিয়ে হয়, আমি আটা দিয়ে বানিয়েছি। আটা দিয়ে ঘরে বানালে আটা দিয়েই বানাই। তো এর একটা বিশেষ কারণ আছে, কারণটা পরে বোঝা যাবে। আজকে বানিয়ে রাখছি, যদি অজয় বুঝতেই পারছে। শীতকাল, আর শীতকালের রোদে সবাই বসেছে লুডো খেলার জন্য। বেশ সুন্দর এই টাইমটা বাচ্চাদের। পিউও বলছে ওর লুডোটা আনতে হবে। পিউ আর এনে কি হবে, তোমার তো এখানে আছে লুডো, কোথায় খেলবে? এখানে খেলো, এখানে খেলো। ও ও পিউ তো ছোটো, এখন সেই মতো খেলতে পারে না লুডো, তো ও বলছে লুডোটা আনতে হবে। এখানে দিদিরা সব খেলছে লুডো। একটু আগে দিদিরা, অমৃতা দিদিরা লুডো খেলছিল, সেই দেখে ঘরের লুডোটা আনা করিয়েছে। এখানে লুডো খেলবে, 4 জনে বসেছে। খেলতে তো পারে না, শুধু দুষ্টুমি করে, আর একটু বড় হতে হবে। এখন ঘড়িতে 1:30 বাজছে, আর আমি আর দীপ একটু বেরোচ্ছি। এখানে যে তিব্বত মার্কেট বসেছে বাস স্ট্যান্ডে, এমএসএ ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে যাওয়ার জন্য। তারপর এসে খাওয়া দাওয়া হবে। পিউ খাওয়া দাওয়া করছে মাসির কাছে। এখন চলে এসেছি আমরা তিব্বত মার্কেট। তিব্বত মার্কেটে বেশ ভালোই ভিড় আছে।
এখন ঘড়িতে বাজছে 6টা, আর আমি এসছি এখন এই মাঠে র্যাকেট খেলার জন্য, ব্যাডমিন্টন। আর পিউকেও নিয়ে আসতে হয়েছে, পিউ প্রচণ্ড দুষ্টুমি করে। আমি যখন আসি এখানে ব্যাডমিন্টন খেলার জন্য তখন প্রত্যেক দিনই প্রচণ্ড দুষ্টুমি করে। তো আজকে ওকে নিয়ে আসতে হয়েছে, ও কিছুতে আর ছাড়েনি। প্রত্যেক দিন বুঝে যাই যে আমি এই টাইমে ব্যাডমিন্টন খেলতে আসি, আর ও একটু সুযোগ পায় বাইরে খেলাধুলো বালি ঘাটার, তার জন্য এসছে, এখন বালি ঘাটছে মাঠের মধ্যে। তো এখনও আমাদের সবাই আসেনি, সবাই আসবে। মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো ব্যাডমিন্টন খেলা হয়, 6টা থেকে 7টা বা 6:30 থেকে 7:30। এইটা একটা মোটামুটি আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে। আজকে যেহেতু শনিবার, তো আমরা এরপরে এখান থেকে একটু বাইরেও যাব ব্যাডমিন্টন খেলা হয়ে গেলে, কারণ অনেক কেনাকাটার জিনিস থাকে। তো ভেবেছি একটু বাইরে বাজার যাওয়া হবে, আমি আর দীপ। তখন পিউ খাওয়া দাওয়া করে, তো পিউর এখন ভালোই মজা হয়েছে, কারণ শীতকালে তো না হলে তো ওকে নিয়ে বেরোনো হয় না, ঠান্ডায় থাকে বলে। তো এখানে ঘুরি করছে পুরো চারিদিকে মাঠে ছুটাছুটি শুরু করে দিয়েছে। যাই হোক, এবার খেলাধুলো হবে ব্যাডমিন্টনে। আর শীতকাল মানেই ব্যাডমিন্টনের একটা গেম, সবাই জানে শীতকাল ব্যাডমিন্টন শুরু হওয়া মানে শীতকাল চলে আসা, বা শীতকাল শুরু হওয়া মানেই হচ্ছে ব্যাডমিন্টন চলে আসা। এটা একটা বড় সিমিলারিটি। তো যাই হোক, খেলাধুলো করি, তারপর গিয়ে টিফিন করা হবে, বাইরে যাওয়া হবে। আর দেখতে থাকুন ব্লগ। আর যেহেতু শনিবার ছুটির দিন, তাই আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি শপিং করার জন্য। এখানে মনের স্বাদ যে কেকের দোকান আছে, এখানে এসেছি। এটা হচ্ছে কেভি সিটি সেন্টার মলে। আচ্ছা, তাহলে থাকো, অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজছে 8:30, আর পিউর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখানে দেখছে সিনচেনের কার্টুন, ফ্র্যাঙ্কলিন দাদার। আর এদিকে দুটো ব্রাশ যে আজকে কিনেছিল, দুটো ব্রাশ কিনেছে, ওর পছন্দ হয়েছে, একটা ব্লু কালার একটা রেড কালার। সেগুলোকে খুলে ওর যে পুতুলগুলো আছে সেগুলোকে ব্রাশ করাচ্ছে। চুপচাপ এখানে বসে আছে এখন। ওর এটি এখন কার্টুনটি দেখতে খুব ভালো লাগে, তার জন্য চুপচাপ এই কার্টুনটি দেখবে। এরপর আমাদের দেখার পালা পিউকে। এরপর পিউ দেখবে মোবাইলে একটু কিছু কার্টুন, আর আমরা দেখবো টিভিতে সিনেমা। ঠিক আছে? ধুলো নিয়ে কত ঘেটেছো, আর যখন বাইরে গেছিলো আমার সাথে প্রচুর ধুলো নিয়ে ঘেটেছে। এখন ঘড়িতে বাজে 12টা, আর আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, অজয়ের হ্যাপি বার্থডে। তাই পিহু কি বলছিলে, বাবাকে বলে দাও। আজকে হচ্ছে অজয়ের হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তাই সবাই আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো ওর জন্য একটা আমি গিফট, আরেকটা কিছু ছোটোখাটো কিছু অর্ডার দিয়েছি, এখনো আসেনি, অনলাইনে আছে। আর এটা আরেকটা গিফট ওর জন্য। দাও, এটা হচ্ছে অজয়ের একটা ছোট্ট গিফট, বিশেষ কিছু নয়, সামান্য কিছু আছে এটাই। আর বিশেষ কিছু আয়োজন করতে পারিনি গিফটের। ওকেও বলেছিলাম অনেকবার যে কী নেবে বলো, তো কিনবে কালকে হয়তো কিছু একটা। আজকে গিফটটা অজয় এবার ওপেন করবে। হ্যাঁ, আছে, বুঝেই গেছে। ওটা ছিল দাও, পরে আমি রাখবো ঠিক করে। খেলবে, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। ছিড়ো ভালো করে ছিড়ো, নাহলে বেরোবে না। আচ্ছা, সবারই আছে, তোমার একাই না। একটাতে আমি আর ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম। পিহুর, আমাদের, অজয়ের, সবার। এই গিফটগুলো আমি জানতাম না, এগুলো প্রিন্ট আউট করতে দিয়েছে, তাই খুব ভালো লাগলো। আর কালকে দীপ
আরও কিছু ডেকোরেশন কেক তো কিনেছে, সেগুলো সন্ধ্যাবেলায় সব হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, কালকে ব্লগটা আরও বেশ ভালো ইন্টারেস্টিং হবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।